হ্যালো, আসসালামু আলাইকুম। তো আপনাদের ভিতরে নিয়ে চলে এসেছি হিডেন ক্লাব এপিসোড 8 নিয়ে। তো যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে ফেলি। তো এখানে প্রথমে আগের পর্ব দেখানো হয় এবং আগের পর্বে দেখানো হয় যে সেই মেয়েটি যে মারামারি করেছিল সেই মেয়েটিকে বাঁচানো হয় এবং এখানে তাকে বলা হয় যে সেই মেয়েটি মরে গেছে। তো এখানে সে তাও তাকে ভয় পেয়ে যায় এবং বলে যে কী চিন্তা ভাবনা করছেন। তো এখানে বলে যে তুমি এভাবে আমাকে ভয় দেখিয়ে দিলা, তো এটা ঠিক করলা? তো সে বলে যে সে মেয়েটিকে এভাবে মিথ্যা কথা বলা কি ঠিক হলো? তখন বলে যে তুমি এভাবে যে অভিনয় করবে আমি ভাবতেই পারিনি। তো আমার গুরু আমাকে ঠিকই বলেছে যে সঙ্গ দোষে লোহা ভাসে। আসলে যে গাধা মানুষও বুদ্ধিমান হতে পারে ভালোদের সাথে থেকে, সেটা তুমি প্রধান উদাহরণ। তো তখন বলে যে আপনি আমার সুনাম করলেন না দুর্নাম করলেন, আমি তো কিছুই বুঝতে পারলাম না। তো পরবর্তীতে বলে তোমাকে বুঝতে হবে না। তো তাকে বলে যে তুমি এক গ্লাস পানি নিয়ে সেই মেয়েটির কাছে যাও। তো সেখানে জেনের বাবা সেই মেয়েটির কাছে যায় এবং বলে যে আপনার পরিবারের যাকে আপনার মেয়ের দায়িত্ব দিবেন সেমন একটি ব্যক্তিকে ডাকুন এবং তাকে আপনার মেয়ের দায়িত্ব দিন, কারণ কিছুক্ষণের ভিতরে পুলিশ চলে আসবে এবং আপনাকে ধরে নিয়ে যাবে। তখন বলে যে আপনি ভালো মানুষ, আপনার কথা মানুষজন শোনে, তো আপনি আমাকে যে করে পারেন বাঁচাইলেন। আপনার যা যা লাগে আমি সব করবো বলে আপনি যখন জেলে যাবেন আপনার মেয়েকে কে দেখবে এটা ভাবুন। তো তখন তাও অনেক আপসেট হয় এবং তার মাস্টারকে বলে যে সব সত্য বলে দিতে। তখন তার মাস্টার সত্যভাবে সব বলে দিতে থাকে যে সে মেয়েটিকে টিসিএম পদ্ধতির মাধ্যমে বাঁচানো হয়েছিল এবং সেই মেয়েটি এখন মোটামুটি সুস্থ আছে, কিন্তু তার কন্ডিশন দেখে মনে হয় সে যদি অতিরিক্ত টেনশন বা কিছু করে তাকে বাঁচানো সম্ভব হবে না। পরবর্তীতে তাকে তাও পানি খাওয়ায় এবং শান্ত হয়ে বসতে বলে এবং তার মেয়ের কথা চিন্তা করতে বলে যে আপনার মেয়ের কথা চিন্তা করুন, তাকে কীভাবে সুস্থ করবেন। আর আপনি এসব রাগ বিদ্বেষ বাদ দিয়ে সেই মেয়ের জন্য যেসব ঔষধি গাছ বলেছে সেই গাছগুলো খোঁজার চেষ্টা করুন। অসময় সময় ব্যয় করেন না। তো এসব বলে তখন বলে যে আমি এখন আমার মেয়ের কাছে যাব। তখন তাও তার মাস্টারকে লাইক দেয় এবং তার মাস্টার অনেক একটু ভাব দেখায়। পরবর্তীতে তাকে হাত ধরে তুলে এবং সে একটু অন্য মানুষকে হয়ে চলে যেতে লাগে। পরবর্তী পার্টে দেখানো হয় জেনের বন্ধু লিওয়ান জেনের বাবাকে ধরে এবং বলে যে আমার জন্য আপনাকে একটি মিথ্যে কথা বলতে হবে, কারণ আমি আমার বাসায় বলেছি যে আমি চাকরি পেয়েছি। তো সামনের ফেস্টিভ্যালে আমার বাবা মা এখানে আসবে, তো তাদের বলবেন যে আমি এখানে জব করি। তখন জেনের বাবা লিওয়ানকে বলে যে না, আমি কোনো দিনই মিথ্যা কথা বলিনি, এবারও বলবো না, কারণ একটা মিথ্যা ঢাকতে হাজারটা মিথ্যা লাগে। তো এই চিন্তা ভুলে যাও এবং সব সত্যি প্রকাশ করো। পরবর্তী পার্টে দেখানো হয়, তো এখানে দেখানো হয় জেনের সেই ওয়েস্টার্ন ডাক্তার ফ্রেন্ড আর লয়ার ম্যাডাম একসাথে একটি হোটেলে এসেছে এবং সেখানে যেগুলো টিসিএম ক্লাসে শেখাইছে সেগুলো তাকে শেখানোর কথা ছিল, তো তাকে সেগুলাই বলছে। তো তার পরবর্তীতে বলে যে আমাকে এখানে একদম ভালো লাগছে না, এরপর থেকে তুমি অন্য কোথাও আমাকে ডাকবে। তো তখন সে বলে না, অন্য কোথাও অনেক বিল আসবে, তো তুমি এখানেই বসো। তো তাকে সেখানে একটি ব্যাগ কেড়ে নেয় এবং বসতে বলে। পরবর্তী পার্টে দেখানো হয় তো তাও এখানে মুভি দেখছে এবং এখানে দেখানো হয় জেনের বন্ধু এবং লয়ার ম্যাডাম যে বলছে যে তাড়াতাড়ি তুমি নোটগুলো তুলে নাও, আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। তখন সে বলে যে হ্যাঁ আমি তুলে নেব, তুমি তো আমাকে এখানে শেখানোর জন্য এসেছো আর মাস্টারকে একটু কষ্ট করতেই হয়। তো সে সবগুলো বলে আর জেনের বন্ধু তুলতে থাকে। পরবর্তী পার্টে দেখানো হয় তাও এখানে মুভি দেখছিল। তো এখানে কিছু সে দেখতে পায়, তো দেখে জেন কোথাও যেন যাচ্ছে, তো সে কিছু না বলে জেনের পিছু নেওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং জেন গেট খুলে এবং বাইরে চলে যায়। তো তাও তার পিছু যেতে থাকে যে এখানে তো এই বাড়িতে তো 10টার পরে ফোনই বন্ধ করে দেওয়া হয় আর সবাইকে ঘুমাতে বলা হয়। আর এখানে জেন কোথায় যাচ্ছে, তো দেখানো হয় যে সবাই স্কেটিং করছে একটি শহরে। তো সেখানে জেন গেছে এবং তাও তার পিছু সেখানে গেছে এবং তাকে দেখতে পাইছে। তো তখন সে বলে যে এই ব্যাপার, তখন বলে তুমি এখানে কি করছো, আমার পিছু এখানে এসেছো? তখন বলে হ্যাঁ তুমি আমাকে স্কেটিং শেখাও, এখানে তো অনেক মজা। তো তখন বলে না, এখানে হাত পা ভেঙে যেতে পারে। তখন বলে যে তুমি যদি আমাকে না শেখাও তাইলে আমি তোমার বাড়িতে যে সব কথা বলে দেবো যে তুমি এখানে রাতে এসে স্কেটিং করো। তো সে তখন বলে যে আমি হ্যাঁ শেখাবো, কিন্তু হাত পা ভেঙে গেলে আমার কোনো দই দিতে পারবে না। তখন আর বাড়িতে যদি বলে দাও তখন কি হবে? তখন সে বলে যে আমি যে শপথ করছি যে আমি কোনো দিনই বাড়িতে বলবো না, হাত পা ভেঙে গেলেও বলবো না। তো এখানে বলে তুমি তোমার হোমওয়ার্ক করছো আর সেই ওষুধগুলো বানাইছো? তখন বলে না, আমি অন্যদিন তোমার থেকে স্কেটিং শিখে নেব। তো তাই বলে সে চলে যায়
এবং পরবর্তীতে দেখানো হয় যে লিওয়ান কিছু রান্না করার জন্য পাত্রে পানি দিচ্ছে। পরবর্তীতে সেখানে লোডশেডিং হয় তার জন্যই। তো তাদের বাড়িওয়ালা চলে আসে বুঝতে পেরে যে সেখানে কিছু হয়েছে। তো সেখানে যায় এবং বলে যে তুমি এখানে কী রাঁধছো? তখন লিওয়ানের আরেক বন্ধু বলে যে আমি এখানে খাবার জন্য কিছু রাইস রাঁধছিলাম। তখন বলে যে তুমি এই পাত্রে কেন রাঁধছিলে, গ্যাসে রাঁধবে। তখন সে সেই পাত্রটি নিয়ে চলে যেতে লাগে এবং দেখতে পায় যে লিওয়ান সেখানে লুকিয়ে আছে। পরবর্তী পার্টে দেখানো হয় তাদের বাড়িওয়ালা তাকে সেন্টার এবং বাড়ি থেকে বের করে দেয়। জেনের বন্ধু লিওয়ান একসাথে সব কথোপকথন করছে এবং সব ঘটনা খুলে বলছে। তখন তার জেন বন্ধু তাকে এই টিসিএম সেন্টারের চাবি দেয় এবং তাকে একটি বেড দেখিয়ে দেয় যে তুমি রাতে এখানে থাকবে এবং সকালবেলায় সব গুছিয়ে চলে যাবে। এবং তাকে কিছু মানি ট্রান্সফার করে এবং বলে যে আমার নানা আমাকে কিছু মানি দিয়েছিল, সেখান থেকে তোমাকে আমি ট্রান্সফার করলাম। তো তার ভিতরে জেনের বাবা চলে আসে এবং বলে তোমরা এখানে কী করছো, এত সকাল সকাল কেউ নেই। তখন বলে আমরা পরিষ্কারের কাজ করছি। তখন তাদের দিকে তাকিয়ে বলে যে তোমরা যে পরিষ্কারের কাজ করছিলে তো পরিষ্কারের জিনিসগুলো কই? তখন বলে যে এক্ষুনি আনছি। তখন তারা সে পরিষ্কার করার জিনিসগুলো আনতে যায়। আর তখনই জেনের বাবার বন্ধু চলে আসে এবং বলে যে সামনে যে ফেস্টিভ্যাল সেই ফেস্টিভ্যালে আপনি কাকে কাকে নিয়ে যাবেন? তখন সে বলে তাও জেন এবং লিওয়ানকে নিয়ে যাব। তখন তার বন্ধু অবাক হয়ে বলে যে তাওকে নিয়ে যাবেন, দেখেন কিছু ঘটায় না। তখন বলে যা ঘটাবে ঘটাবে, আমার কিছুই যায় আসে না। তখন এই বলে চলে যায়। পরবর্তী পার্টে দেখানো হয় জেন সেই প্রতিবন্ধী মেয়েটিকে কিছু চকলেট খেতে দিচ্ছে এবং সে সেগুলো খেয়ে অনেক খুশি হয় এবং আরেক পিছু নেয় এবং খেতে যায়। আর তার ভিতর দিয়েই সেখানে সেই প্রতিবন্ধী মেয়েটির মা চলে আসে যে পায়ে হাঁটতে পারে না এবং বলে যে চলে এসেছি, আপনাদের আজকে থেকে আমি হেল্প করব। তো আমি টাকা পয়সার আগে কাজ করেছি, তো আমি এখানকার অ্যাকাউন্টার হব। তো তখন বলে যে তোমার সামনে তো কালকে আমি জেনের বাবার সামনে সব কথা বলেছি, তুমি শোনোনি। তখন সে মানে তার প্রতিবন্ধী মেয়েটি সেই জেনের আরেকটি মানসিক প্রতিবন্ধী সেই রোগীটিকে ডাকে এবং তাকে ছবি আঁকানো শেখায়। এবং এখানে জেনের মা আসে এবং সব বুঝিয়ে দেয়। আর তাও এখানে জেনের মাকে বলে যে এই মেয়েটি আগের তুলনায় অনেক পাল্টাই গেছে। তো তখন জেনের মা বলে সবই তোমার স্যারের কামাল। তখন তাই বলে তখন চলে যায়। পরবর্তী পার্টে দেখানো হয় যে জেনের বাবা টিসিএম ক্লাস নিচ্ছে এবং সবাইকে বলছে যে কিভাবে রাগ নিয়ন্ত্রণ করা যায়। তো তখন সবাই মনোযোগ দিয়ে শুনলে তাও কিন্তু ঝিমাচ্ছে ঘুমানোর জন্য। তো সেখানে সে আস্তে আস্তে বেঞ্চের উপর মাথা দেয়। পরবর্তীতে সে সেখানে ঘুমায় যায়। তো এখানে সেই মেয়েটি যে মেয়েটিকে কাল মানে যে মারামারি লাগছিল, পরে অসুস্থ হয়ে পড়েছিল, সেই মেয়েটি তার সাথে দেখা করতে আসে। আর এখানে দেখানো হয় যে জেনের বাবার বন্ধু তার ফ্ল্যাট বেচার জন্য সব খরিদ্দার এনেছে এবং বলছে যে এখানে সে জেনের বাবার নাম বলছে যে সে কাজ করে, তো এখানে যদি আপনারা এগুলো কিনেন তো অনেক প্রফিটে থাকবেন। তো এখানে দেখানো হয় তাও কিন্তু ঘুমিয়ে গেছে এবং সেই লেকচারগুলো জেনের বাবার লেকচারগুলো সেই মহিলাটি শুনছে যে কীভাবে রাগ নিয়ন্ত্রণ করা যায়। তো এখানে এভাবেই মানে অ্যাডভাইস দিতে থাকে আর সে মেয়েটি শুনতে থাকে। কিন্তু এখানে তাও ঘুমিয়ে পড়েছে। আর এখানে তারা বলছে যে এখানে তো আমরা কিনে ফেলছি, তো আমার জন্য কিছু প্রফিট রেখেন। তো এসব বলে তারা ঠাট্টা ইয়ার্কি করে যে এখানে কিনেন তো লাভ হবে। তো সে বলে একদম আপনি ঠিক বলেছেন। তো পরবর্তী পার্টে দেখানো হয় যে জেনের বাবা সেই মেয়েটির কাছে কল দেয় এবং বলে যে আপনার যে আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো আপনি আমার সাথে দেখা করলেন না কেন? তখন সে মেয়েটি ফোন রিসিভ করে এবং বলে যে আপনার ক্লাস নিচ্ছিলেন, তখন আমি সব ক্লাসের বাইরে থেকে শুনেছি এবং আমার তখনই সাথে সাথে আমার মন ভালো হয়ে গেছে, তার জন্য আপনার সাথে আমি দেখা করিনি। তো পরবর্তী পার্টে দেখানো হয় যে জেন একটি মানে নির্জন জায়গায় বসে আছে এবং সেখানে তাও যায় এবং বলে যে তুমি এখানে কী করছো, তুমি আমাকে স্কেটিং শেখানোর জন্য এসেছো, কই স্কেটবোর্ড কই? তো সে খুঁজে কিন্তু পায় না। পরবর্তীতে সে সেখানে রাখা কিছু খাবার আছে, সেই খাবার গেলার ভিতরে নজর পড়ে এবং সে খাবারগুলো নিতে যায়। পরবর্তীতে বলে না, খাবারগুলো দেয়া যাবে না, তাই বলে এবং বলে প্রথমে মাস্টার খাবে, পরবর্তীতে তুমি খাবা। তো তোমাকে কালকে মা শেখায়নি, তাই বলে। তো পরবর্তীতে সে বলে ঠিক আছে। তো পরবর্তীতে সে একটি ওয়াইন বার করে এবং বলে যে এটা অনেক পুরাতন একটি ওয়াইন। তো বলে যে এটা খেলে বেশি মানে মাতাল হয়ে যাব না, তো তখন বলে অল্প খেলেই হবে, তাই বলে। তো পরবর্তীতে সেই পার্ট থেকে চলে যায় সরাসরি সেই জেনের বন্ধু এবং সেই লয়ার ম্যাডাম দিকে এবং সেই জেনের বন্ধু বলে যে আপনি আমাকে শেখানো বাদ দিয়ে সেই সস্তা সোয়েটারের সুতাগুলো নিয়ে খেলছেন। তখন বলছে এটা মোটেও সস্তা না, এটা আমি সস্তা জায়গায় বসে আছি তার জন্য এটা সস্তা দেখাই। তো বলে যে আপনি আমাকে যে ক্লাসগুলো দেওয়ার জন্য রাজি হয়েছেন কেন? তখন বলে যে জেনের বাবা বলছিলে তাই। তো বলে যে জেনের বাবা বলছে তার জন্য আপনি আসছেন। জেনের বাবা কি সবই জানে? বলে হ্যাঁ, জেনের বাবা সবই জানে যে তুমি তার টিসিএম ক্লাসে ব্যাগরা দেওয়ার জন্য এসেছো, কিন্তু সে মানবিকতা
অভিজ্ঞতার খাতিরে বলে যে সে একটি ডাক্তার, তো TCM শিখে রাখলে তার রোগীর অনেক সুবিধা হবে। তো এই বলে আলোচনা করে, আর এই পার্টটি তার মধ্য দিয়েই শেষ হয়ে যায়। পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে পাশেই থাকবেন। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। পরবর্তী পার্ট খুব শীঘ্রই নিয়ে চলে আসবো।